নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলে সবাই স্বাগত। আমিও ভালো আছি। তো আজকে সানডে, তো সানডে স্পেশাল রান্নাবান্না নিয়ে আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, রান্নাবান্না চলছে। আজকে রবিবার, তো রবিবারে একটু স্পেশাল কিছু তো রান্না হবেই, সেই জন্যে রান্না চাপিয়ে দিয়েছি আমি। প্লিজ বন্ধুরা, সবাই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। আমার নতুন আর পুরনো বন্ধু সবার জন্যেই আমি অনেক অনেক ভালোবাসা জানাই। সবার জন্যেই আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি। তো প্রথমে আমি চাটনি করে নেব, আমের চাটনি বানাবো, সেই জন্যে ফোড়ন দিয়ে চাটনিটা প্রথমে আমি বানিয়ে নিচ্ছি। আমগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে আমের চাটনিটা বানিয়ে নেব। দিয়ে দিলাম অল্প একটু জল। আর এদিকে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম, তো আজকে লেমন চিকেন বানাবো, সেই জন্যে একটা গ্রেটার দিয়ে লেবুর ওপরের খোসাটা একটু আমি গ্রেট করে দিলাম। এর মধ্যে সমস্ত মশলা আমি আগে থেকে ম্যারিনেট করে দিয়েছিলাম। শেষে আমি লেবুর খোসাটা একটু গ্রেট করে দিয়ে দিলাম। ভেতরের সাদা অংশটা একদমই দেবেন না, তাহলে তেতো হয়ে যাবে। দিয়ে মাংসটাকে আবার একটু ম্যারিনেট করে নিলাম, ভালো করে মেখে নিলাম। মেখে ঢেকে রেখে দেব। মাংসটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে। তো কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ সবাই একটু কমেন্ট করে জানাবেন। আর এখানে আজকে নিয়েছি আমি ভোলা মাছ, বাজার থেকে নিয়ে এসে দুটো বড় বড় সাইজের ভোলা মাছ ছিল। তো সে দুটোকে পরিষ্কার করে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে আমার চাটনিটা, আমগুলো সব সেদ্ধ হয়ে গিয়েছে, তো চিনি দিয়ে চাটনিটাকে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। আর এখানে নিয়েছি শাক, তো শাক ভাজা করব। দু রকমের শাক একসাথে নিয়ে ভাজা করছি, কলমি শাক আর সজনে শাক। তো সজনে শাকটা আমি আগে থেকে বেছে ধুয়ে নিয়েছি, এখন আমি কলমি শাকটা কেটে নেব। নিয়ে দুটো শাক একসাথে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এলাম। এবার এটাকেও রান্না করে নেব। তো কড়াইতে প্রথমে একটু জল দিয়ে তারপরে শাকগুলোকে অল্প একটু ভাপিয়ে নেব লবণ আর হলুদ দিয়ে। তারপরে শাকগুলোকে নামিয়ে নিয়েছি। দিয়ে কড়াতে তেল দিয়ে রসুন পেঁয়াজ ফোড়নে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে শাকগুলোকে ভেজে নিচ্ছি। এভাবে শাক ভাজা করে খেতে খুব সুন্দর লাগবে, আর এভাবে খেতেই ভালো লাগে। অবশ্যই সবাই এভাবে বানিয়ে খান, আমিও এভাবে বানাই বাড়িতে। আজকের রেসিপি যদি আমার ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সবাই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবারে সেদ্ধ করে রাখা শাকগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। রবিবার দিন অনেক কাজ থাকে এক্সট্রা, তো সেসব কাজকর্ম সেরে তারপরে আমি রান্না বসিয়েছিলাম। অনেকটা দেরিও হয়েছে রান্না করতে। তো শাকটা আমার এখানে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি চিকেনটা নামিয়ে নেবো। তার জন্য চিকেনে আমি আলু দেব। তো প্রথমে আলুগুলোকে নেড়ে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে। আলুগুলোকে প্রথমে নেড়ে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে আলুগুলোকে তুলে নিলাম। আর এখানে মাছ দুটোকে ভেজে নিচ্ছি। যে ভোলা মাছ দুটো নিয়ে এসেছিলো সেই ভোলা মাছ দুটোকে ভেজে নিচ্ছি। ভোলা মাছ দুটোরও আমি ঝাল করব। তো আমার এখানে মাছ ভাজা হয়ে গিয়েছে। মাছ ভাজা দুটোকে আমি এখন তুলে নেব। মাছ ভাজাগুলোকে করে নিয়েছি। মাছ ভাজা করে এখানে একটা ফ্রাইং প্যানে মাছের ঝালের জন্য মশলা কষিয়ে নিয়েছি। অনেকটা দেরি হয়ে গিয়েছে রান্না বান্না করতে দুপুরের আজকে, তো সেই জন্যে তাড়াহুড়ো করে রান্না করে নিচ্ছি। প্লিজ বন্ধুরা সবাই কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা সবাই একটু কমেন্ট করে জানাবেন। এখানে আমার মাছের ঝালটা ফুটে উঠেছে, তো আমি ভাজা মাছ দুটোকে ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নাড়াচাড়া করে একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি, তাহলেই মাছের ঝাল আমার এখানে কমপ্লিট। এবার আমি চিকেনটা বানিয়ে নেব। সেই জন্যে লঙ্কা, গোটা জিরে, অল্প একটু চিনি ফোড়নে দিয়ে দিলাম।
দিয়ে একটু নাড়াচাড়া করে সব কিছুকে ভালো করে লাল করে ভেজে নিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজগুলোকে আমি এখানে বেশ একটু লালচে লালচে করে ভেজে নেব। আর এদিকে আমি রসুনগুলোকেও বেটে নিচ্ছি। আর আমি সাধারণত শিলনোড়াতেই সব মশলা করি, মিক্সি খুব একটা ব্যবহার করি না, করি কিন্তু খুব একটা ব্যবহার করা হয় না, শিলনোড়াতেই বেটে নিই। আর শিলনোড়াতে বেটে মশলা রান্না করলে তার স্বাদ খুব ভালো হয়, আপনারা সবাই জানেন। তো এভাবেই করে সব মশলাগুলোকে বেটে নিয়ে আমি ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। আমার মশলা আস্তে আস্তে কষানো হচ্ছে। এখন এর মধ্যে আমি গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আচ্ছা লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, এটা লাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প একটু জিরা গুঁড়ো। দিয়ে সব কিছুকে একসাথে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। মশলা এখানে যত ভালোভাবে কষানো হবে তো চিকেনের স্বাদ ততই ভালো হবে। তো অল্প একটু গুঁড়ো মশলা দিয়েছিলাম, সেই জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও সব মশলাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা আমার এখানে কষানো হয়ে গিয়েছে। এরপরে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিলাম। তো চিকেনের মধ্যেও আমি সব রকম গুঁড়ো মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। লেবু, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প একটু সরিষার তেল, সব কিছু দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। দিয়ে সব কিছুকে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে চিকেনটাকে কষিয়ে নিতে হবে মশলার সাথে, তাহলে খেতে খুবই সুন্দর লাগবে। আর আমার ভিডিও যারা প্রতিদিন দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর সুন্দর সুন্দর কমেন্ট করার জন্যে তাদেরকে অনেক অনেক ভালোবাসা। এইভাবেই আমার পাশে থাকবেন সবাই, তাহলে আমিও একটু এগিয়ে যেতে পারবো। তো ভেজে রাখা আলুগুলো আমি একসাথে এর মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, দিয়ে দিয়েছি, সব কিছু আমার হয়ে গেছে। তো দিয়ে দিয়েছি এখন জল। তো নামানোর আগে আমি কয়েকটা লেবু পাতা আর স্লাইস করে কেটে রাখা কয়েকটা লেবুর টুকরো আমি দিয়ে চিকেনটাকে আর বেশি ফোটাবো না, এর মধ্যে আমি নামিয়ে নিয়েছি। এবার দেখুন, আমরা সবাই দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি। এখানে আমার মাছের ঝোল নয়, মাছের ঝাল একদম রেডি। সবাইকে খেতে দিচ্ছি আমি এখন। দুপুরে খাওয়া দাওয়াটা করিনি, অনেকটা দেরি হয়ে গেছে আজকে দুপুরে খাওয়া দাওয়া করতে। তো এখানে আমরা সবাই একসাথে খেতে বসে গিয়েছিলাম। মাছ দিয়ে দিলাম, এখন দিচ্ছি চিকেন। আর সেদিনে আমার চিকেনটা যে হয়েছিল খুব সুন্দর হয়েছিল বন্ধুরা, আপনারা একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর হয়। প্রতিদিন তো আমরা প্রায় একই রকমভাবে চিকেন বানিয়ে থাকি, একটু অন্যরকম করে বানালে খেতেও ভালো লাগে আর একটু নতুনত্ব আসে সব জিনিসের মধ্যে। তো খাওয়া দাওয়া করে আমরা এখানে সন্ধ্যাবেলা এসে গেছি আমি। তো দোকান থেকে এসব বিস্কুট আর সব নিয়ে এসেছিলো, সেগুলো নিয়ে আমি ডাব্বার মধ্যে পুরে নিচ্ছি। আর এই বিস্কুটটা নিয়ে এসেছিলো, এই বিস্কুটটা চা দিয়ে খেতে খুবই ভালো লাগে, আমার খুব ভালো লাগে। বিস্কুট, তারপরে বাদাম ভাজা, বিভিন্ন রকম জিনিস সব দোকান বাজারের যে সমস্ত জিনিস লাগে। আর আমাদের সাধারণত রবিবার হলেই দোকান বাজারটা করা হয়, সেই জন্যে সন্ধ্যের সময় বসে বসে আমি সব কিছু গোছ করে নিচ্ছিলাম। আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন।